আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে। আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই এই কি করা, অ্যাকাউন্ট করা এটা ফরজ, নামাজ রোজার মতো এটাও একটা ফরজ। আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই। কিন্তু কথাটা এই রকম যে ইসলামের নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ। হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ। আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করো আপনার উপরে ফরজ, এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা এইটাও ফরজ। ঠিক কিনা বলেন? কারণ এখানে কামাইরও একটা পদ্ধতি আছে। যেমন আপনি মদ বেচ্চা যদি টেহা কামাই করেন, তেল বেচ্চা কামাই করতে যেমন মেহনত, মদের দোহান দিয়া মদ বেচ্চা কামাই করানো কম মেহনত না। তেলে আর মদে আপনি একরকমে বেসন না, তেলও আপনি তেল তো এই মাইপা বেসন লাগে, আর মদের তো ভুতলে পাওয়া যায়। কিন্তু মদের তেলের ব্যবসা হারাম না। মদের ব্যবসা কি হালাল না হারাম? আপনি জীবনে এক ফোঁটা মদ মুহ দিয়া চাইছেন না, ভালো পড়ছে না খারাপ পড়ছে এইটাও চাইছেন না, তারপরেও মদের ব্যবসা হারাম, কারণ মদ খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে, এই ব্যবসা করে কামাই করলে এটা আপনার জন্য হারাম। আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে। আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল, আমি মদ কিনা খায়াম, এইটাও আপনার জন্য হারাম, যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন। আপনি খাইয়া ফইরা কামাই কইরা 50টা টেহা রইছে, আপনি যদি মনে করেন এই টেহাটা আমি সুদে লাগায়াম, অথবা এই টেহাটা কেউ কাছে দিয়া রাখাম, 1 মাস পরে 60 টাকা পায়াম, এইটাও আপনার জন্য হারাম, যেহেতু আপনার জমানো টাকার সাথে সুদ লেগে গেছে। এটা কি হালাল না হারাম? কথা কেন হালাল না হারাম? এইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু আমার কথাটা শর্টকাট হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই, আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই। আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোয়ানের ভিতরে বালা, আমি আরেকটু বুঝাইয়া বলা উচিত ছিল, এটা আমার ঠিক হয় নাই। আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইতো না। অনেকে আমারে কয় যে হুজুর, যেই হুজুররা আপনারে বেশি মহব্বত করে তারা এদো হুজুর এটা লইয়া কথা কয়। তা আমি কই যারা মহব্বত করে তারা এদো কইব, যারা আমারে দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না, কইতেও পারতো না। কি থাকিস ঠিক কিনা কর? যারা আমারে মহব্বত করে তারাই তো বলবে, কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে। আমি কোন কথাটা বলি, আমার এই সুন্দর কথাটা, আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের, আমার আবার ভুল কথাটা, আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে, এইটা আপনার মেনে চলা ফরজ। খরচ করার একটা বিধান আছে, এইটাও মেনে চলা ফরজ। রক্ষণাবেক্ষণ করা, বাকি টাকাটা যেটা জমাবেন, এটার একটা ইসলামের বিধান আছে, এইটাও ফরজ। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, নামাজের ভিতরে এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম। কথাটা আমি শর্টকাট করে বলে ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা, মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিটা চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত % সুদ দেবেন এটা করা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন, ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয় সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না, এটা যেহেতু কবিরা গোনা থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ। ঠিক কিনা বলেন? সুতরাং সবাই ব্যাংকে, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তাহলে তো বোঝা যায়
এই ইসলামী ব্যাংকে হগিননি যোগিননি, যার টেহা নাই পয়সা নাই, যে আটটা খাইতে কেমন লাগলে মানুষের ফিরতে হইলে টেহা নিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করণ লাগবো, এটা আমি বুঝাইতে চাই নাই। আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন, লেনদেন করবেন, সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন। এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এই অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন। আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই পড়ে না আমিন। কথা বলতে আমাদের আরো সাবধান হওয়া উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি, তো অনেক সময় অনেক কথা চলে আসে, যে এই কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যে এটা না বললেই ভালো ছিল। এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ। দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা, তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। আর আমরা দেশের ফলাফাই বিদেশ টিদেশতে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়, ঠিক কিনা বলেন? এখানটি স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়া বুঝে না। আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, মার তালগা কইরালায়, বাপের তালগা কইরালায়, ভাইয়ের তালগা কইরালায়। এবিডি এখন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন। ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা বলেন? মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়িরে আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতেরে বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা কর? সেই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস। সেই দিন বুঝবেন। আপনি গৈড়াইয়া কানবেন। আপনি কান্দেন কিতে? আপনি তো এই কারবারটা তো আপনি হিয়েছে। খেতের চা খেত ভাঙ্গে, কেউ এটা লাইলু তুল্লা ভাঙ্গে না, ঠিক কিনা কর? আপনি এই কাজ করছেন। আজকে আপনি শাশুড়ি হয়েছে, হ্যাঁ? সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হয়েছে, আপনি হন আম্মা হয়েছে। আপনি যে আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া ভাগল হইছিলেন, হ্যাবলা মনে আছেন না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কর? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাবলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং একটু বুঝ করে চললো যুবকেরা। কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের ফাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও। তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো?
এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে, একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে কষ্ট হইতেছে না, সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ। আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। কই 2000, কই 10 বছর পরে হজকে এমনি ফান খাইতে আছেন, কারবার থেকে বলতাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে। 2000 সালে আমি হজে গেছি, পরে তখন আমার এত পরিস্থিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই, তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না, সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাফাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি, ফলাফাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তে করে কি আইয়া সেরা কইছে যে হুজুর হ্যাঁ গেলাম ফিলারের নাম্বার আছে, যারা হজে গেছেন তারা তো কইতেন আপনি হজে গেছেন না, এখন আসলেন এইটাই না কইবে মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন ভুলবার যাইতো আপনার রাস্তাঘাট মনে থাকে না, পুরা খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমারে কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি হেন থাম, আপনার যেটা লাগে আমি আসি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তো আমারে ব্রুশ খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি কে বেড়া এই দেশও কিতা কয় লতি বেড়াই আছে না, হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়া পাওয়া যায়। তা আমি তাইলে মার্শাল্লাহ সব দিয়ে একরকমে কহা হুজুর সব আইয়ে। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়, কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য গণ্য 2-1টা, তখন ওহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো, যে বাড়া মারা যাবে হেবাটার উফরি দিয়া। ফলাফেনে চাইয়া থাকতো আঙ্গুরের ভাই, ফলাফেনের সাবার ঠেলা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো কা, যে বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না, এই বাজারও মরার আগে দিয়ে আবার জিগেছে কিতা খাইতেন মনটা কয়, তারপরে কানে কানে কইছে আঙ্গুর। এই আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে বৈরব নাই, ওই বৈরব মোরসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো ফুরা ঘুরা দিয়া লেছে, আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে রয়েছে, হোড়ো ইয়ে রয়েছে, কয় এই দিয়ে আছে, কয় দিয়ে দাও কোনো মতে সিফার দিয়ে আব্বার উল্টা কুদুর দিয়া দেয় মরণের আগে দিয়ে। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি ওই কিতারে কান্দসকে রে, তারপরে আবার ল্যান্ড ফোন আছিল, ওই বিভিন্ন জায়গাতে কল হইতো। তো আমি যখন গেছি বাড়ি জিগে দেখি কান্দে। আমি ওই কিতা কান্দো কেন, কই হুজুর বাড়িতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কই হুজুর মাও আছে। তো কি খবর হয়েছে? কই হুজুর খবর হয়েছে তাই নাই, তাই ঘুমাইলেছে রে সব পোলাফান রে, খবর আইছে তাই। কোন তাই? কই ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে অনের আগে দিয়া, যে বাপের নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা, একজনের হেইডা কামাই করবা তুমি কষ্ট কইরা, খাইবো তারা হগলে মিল্লা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবার এক ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে? কয় হ। কয় তো টেহা তুলতে নাইছেন ফিরতে, আইবো আপনার বউ না যাওয়ানের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউয়েরে লইয়া ফুতের বউয়েরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবার কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম। তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসি করে, আমি কি আর মানুষ রইছি?
তাই এবার আইয়া সেটা খাটের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে। তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে, কয় আমার জব করে লাইছে। তে কয় কিতা, কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না। কইয়া সেটা আবার সোহের ফানি দিছাইটা দিছে। কয় এর লিজ্ঞানি ফুট জন্ম দিসলা, এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানি ফুট ফেডল ইসলাম। কয় থাক বদুয়া দিয়েন না, নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদুয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদুয়া আর লাগতো না, তোমার মার সোহে দিয়া বাফের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা কও? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতাছে, অন্য আওয়াজ না। সবাই এই বসো। মানুষে জাগা পায় না, তে হাজি মহসিন আরেকবারে জাগা দেয়। হ্যাঁ, দয়া দয়া, মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, পিছনে আওয়াজ করেন না। তখন বয়াইতে হয়েছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে, হ্যাপলাইছে নুন দিতে এবারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কেন, আব্বার মুখ দেখছে নবীজি। জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীজির, নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব, সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের। সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন আসে, এক ভাগ দিয়ে দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্চা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলে। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি। যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও বেগমাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই। নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ তিনি! দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা। প্রচণ্ড গরম,
জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি আমার। তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসব প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে 33 বছর ধরে আমি মুশতাক ফৈজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আবার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছা করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন। আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, জায়গা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেব, প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর দরবারে আমরা সরাসরি হাজিরা দিতেছি। এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যে হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে একটা লোক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লোক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, এই মাহফিলের কর্তৃপক্ষ, ভলান্টিয়ার যারা তারা আসবে। দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে? আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5000 টাকা দিতে চাই। পারবেন একজন? পরে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন। মাশাল্লাহ। দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাচানি। একানি কম, সয়ানির তো একানি কম, এটা মনে রাখেন। পাচানি, হ্যাঁ পাচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা একজন আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে, আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাল্লাহ দিয়ে দেব? পারবেন একজন? নাই?
আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না। ছোট বাচ্চা যারা, তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। আর 10টা 1000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন দেখি, একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5,000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচন্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ? একজন ভাইও আমার নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। নাই, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। এই যে ভাই, এই যে খাকি রঙের গেঞ্জি, কই যাইতেছেন আপনি? কার বাড়ানা দি বয়ালান সিফা দিয়া আরে এই কই হাজি সাহেব, আপনার লোক কই? 5,000 টাকা দেয়, অন্য একটা লোক নাই, এতটা মাহফিল দিয়া মানুষের দুনিয়াতে দাওয়াত দিয়া বই অডিশার। 3 নম্বরে কে আছেন? 5,000। এলাকার মানুষগুলো কই? হ্যাঁ, কি নাম? তো বিশিষ্ট ইয়ালা বইল কিটা? নর্মাল ফান্ড ব্যবসায়ী, এটাই তো বলা 5,000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন, উনি দেবেন 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মুখতার ভাই কলাম খুশি না, আর মানে যে 5,000 টাকা দিতে আছে, মুখতার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে। যারে ফান্ডের দাম নি বাড়াইয়া আর পরে নি টাকা দেয়, এবার তো ফান্ড খায়, তো ফান্ডের দাম নি বাড়াইলা, এবার বিরাট টেনশনে আছে বাড়ায়। আমি কইয়া দেব আগের দামে রাখবো, অসুবিধা নাই। মারহাবা কয় না? তাহলে আর মানে দিছে 5,000, আক্তার ভাইয়ে দিছে 5,000, হাবিবে দিছে 5,000, হয়ে গেল 3 ফাঁসা কত? মারহাবা বলো না কেন? 4 নম্বরে একটা ছেলে, 4 নম্বরে কে আছেন? একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। বাবা, সব মাহফিল এক মাহফিল মনে করিল না, কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে। গরম ভাত খাইয়া খাইয়া ফলাফে নাইয়া বই ভর্তি হইলে মাদ্রাসা, বিরাট নসিবের ব্যাপার। আসেননি 4 নম্বরে একটা লোক 5,000 আছেন? এই গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান, কি নাম? মোহাম্মদ হারুনুর রশিদ চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, ভৈরব বাজার, জনাব হারুনুর রশিদ সাহেব, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট 5,000-এর উপরে। বলো মারহাবা। মনে করো 5,000-এ 5,500 যাইব, উনার আরো বেশিও যাইতে পারে। হ্যাঁ, 5 5 25, 5,250। 5,250 মানে 5,250, 5,500, 5,250। মারহাবা বলে না? সবাই কোন আমিন। উনি আরো 250 বেশি দিচ্ছে। আমরা 5,000 চাইছিলাম, 60 জন হয়েছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, লোকটা বুঝে না কিছু, আমার লোকে বয়সী কিনতে পারে রে, গুস্ত দিয়া খায় না, কয় নিরামিষ দিয়ে দুগলা খাই। আল্লাহ
5,000 আমি লই না, এবারে 3,000 টাকা কয়। হ্যাঁ কমপক্ষে তো লাগবো না, 5,000 করে 60 জন হইছে, মারহাবা কয় না। আর একটা লোক হন যে হুজুর ইনশাআল্লাহ, হ্যাঁ এইটা এনে কইবে আপনি গুস্তের মাঝে যেটা ডাল দিলে দিছে শফিক, এই কিফিক, শফিক কিফিক, শফিকে জয়নগর, কি নগর, 5,000 বলো মারহাবা, হয়ে গেল 25,000। আর আল্লাহ আগাইলেছি অর্ধেক খাইয়ে পড়ছি, আল্লাহ আল্লাহ 5 নাম্বার হয়ে গেছে, আল্লাহ 6 নাম্বারে আল্লাহ বড় আশা করে কইছি আল্লাহ আর আইনা না আই মাওলা, তোমার কাছে হাতরা পাচ্ছি, এই হাতরা কোনোদিন আল্লাহ কোনো জায়গা থেকে খালি যায় না মাওলা। কত কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে, আর আমার কলজার টুকরা দিয়ে আমি যেমনে কইছি এমনি বইয়া রয়েছে, একজনও মাসা আমার নি মুখ লাগে ওটা না। সবাই বসো ইনশাল্লাহ। 6 নাম্বারে একটা লোক আছেন 5,000 টাকা, আল্লাহ 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 আল্লাহ, একটা লোক, মাশাল্লাহ মাশাল্লাহ, নাম বলো আব্দুর রহিম ইব্রাহিম। ইব্রাহিম আমার কলিজার টুকরা যুবক 6 নাম্বারে দিছে 5,000 টাকা, বলো মারহাবা। পূর্ব হরিপুর নিবাসী ইব্রাহিম 5,000 হয়ে গেল। কত কয়জন হয়েছে রে? আর মাত্র 4 জন। আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 60টা লোক আমার লাগবো, আল্লাহ লাগবো নি রে, আল্লাহ তুমি কবুল করো। এই 4 জন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা, কারাইরা মাশাআল্লাহ, কি নাম? আয় আল্লাহ তাআলা, আমার মুখতার ভাইয়ের ভাতিজা কসমেটিক্স ব্যবসা করে, ফেয়ার অ্যান্ড লাভলি বেছে, আদিয়ান কসমেটিক্স আর উন্নতন বেছে। আয় আল্লাহ, আমার ভাতিজা এই উনি দেবেন 10,000 টাকা, বলো মারহাবা। কত রে? কি খেলা রাখা, সুবহানাল্লাহ কয় না রে? তাইলে হইয়া গেল আমরা 6, আর এখনো 2 নাম হয়ে গেছে। আদিয়ান 2 নাম কিনা লইছে 8। হ্যাঁ, শামীম ভাই মোবাইল দোকান নারায়ণপুর, উনি 5,000 মারহাবা কয় না, উনি দিছে 5,000। কয় নাম হয়েছে রে? 9। আর আছে কয়জন? 1 জন। আরে এটার দরকার নাই, শাকছে। হ্যাঁ, আমরা সীমানা পরি যে গিয়েছে। হ্যাঁ, এই ফোনে টেহা আইতাছে রে, মারহাবা কয় না। লাইভে দেখা, কি নাম? মনির হোসেন, চেক রিপাবলিক, মানে দেশের নাম। চেক মানে ব্যাংকের চেক মনে করো না তোমরা, চেগুস্লাভাকিয়া। উনি দিলেন আপনার 10,000, হয়ে গেছে আমাদের 55,000 টাকা। মারহাবা কয় না? সবাই বলো মারহাবা। মাশাআল্লাহ, সীমানা ভাড়ি গেছে গারে। এটা বোধহয় 10-এর লক্ষণ ধরছে, নমুনায় কইতে আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার ডাইনেস ভাই মেয়ে হাজি সাহেব, তারপরে ইয়া মুরব্বী দাদা, দাদা ভাড়াইতে দাদা, মারহাবা কয় না? এখন আমাদের হয়ে গেছে 55,000 টাকা, 11 জন। আল্লাহ, 12 নাম্বারে একটা লোক 5,000 তুমি দিয়ালাও, আল্লাহ দিয়ালাও, আল্লাহ তুমি কবুল করো। চাইছি তোমার কাছে, মায়া লাগাও, মায়া লাগাও। হ্যাঁ, কি করবো? তো জোয়ান ফলাফাই নে বালা 5,000 করে দেয়। এটা বুড়া টুড়া দিয়ে, এটা দাদা মাথা ডাইতে হুদু দিয়ে, এটা ফাও কি তাহলে দাদা কি ফেরত দিয়া লইতা কি 10 দিয়া লইব? আমরা মামু কো, দাদার ফুতে কো, চাচা কো, কেমন তাই নে 10,000 দিবা বলো, নমুনা অন্য আগে দিছে 5,000। আলহামদুলিল্লাহ বলো।
আপনি কাঁদেন কীর্তেন ফলাফাইনে টেহা দিব আপনি কান্দাকাটি করলেন কীর্তেন না আর শোনো আগে ছিল 55 অহম 10 হয়ে গেছে 65 অর্থাৎ আমাদের হয়ে গেছে 13 জন আর মাত্র ভাই ভাই আপনার মতো মানুষের ক্ষতিটা করেন না আপনি একটা সাব্যস্ত মানুষ বসেন হ্যাঁ আপনার কথাই কইতে আসি বসেন এবারে দেখছেন তুই গানটা এবারে মাদ্রাসার পক্ষের লোক হইয়া আমরা 13 কয়জন হয়েছে কথা না কয়জন আল্লাহ ইচ্ছা করলে এটা 20 বানাইতে পারবো নি আল্লাহর এই ক্ষমতা আসেনি মার হাবা কেন তো দাদাই দিয়া লাইছে 2 নাম হয়েছে 13 নাম আমরা যারা খাওয়াইছে এই জাকির মিয়াই এই কয় আপনি যারে খাইছেন আমরা বিলে এবারে খাইয়া লাইছি বিলে মানে এবার কোনো খানার আয়োজন ছিল আর কি কয় যারে খাইছেন এই জাকির ভাইয়ে দিয়া লাইছে 5000 হয়ে গেছে 14 নাম কয় নাম আর আছে কয় নাম রে শোনো এই 6 নামের পরে তেহা লইয়া ঘুরবা লইন্যা ভাইতা নামি যামুগা হ্যাঁ মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে তার নাম দখল দিয়ালে মার হাবা কয় না আর দিব কয়জন কতক্ষণ আগে না কইলাম 6 জন এটা ফোন রয়েছে মার হাবা বলো আর মাত্র 5 জনে দিতে পারবা পরে টেহা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা লইন্যা ভাইতা না সুরটা হইতে ডর আছে চতুর্দিকে আর মাত্র 5টা লোক লাগে রে কেডা মাদ্রাসার দাতা সদস্য জনাব বাবুল ভাই উনি দিছে 5000 আর মাত্র 4 জন কয়জন ধন্য মায়ের ধন্য সন্তান 4টা লোক আমার লাগে গো মাওলা আমি বড় আশা করে হাতটা বাড়াইছি তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না 4টা মানুষের কলিজায় মাদ্রাসার জন্য একটু মায়া লাগাই দাও 1 নম্বরে কেউ সলাপ দিয়া দাঁড়াও হুজুর এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ ইউসুফ আলী 4 নম্বরে দিয়া 1 নম্বরে দিয়া দিল ইউসুফ ভাই 5000 আর মাত্র 3 জন দরকার ধন্য মায়ের ধন্য সন্তান হ্যাঁ জনাব মাইনুদ্দিন ভাই এই মাদ্রাসার সভাপতি এই টেহা উঠবো কেমনে সভাপতি এতক্ষণ পরে টেহা দেয় যে এই যে টেহা উঠছে আল্লাহ দেখে দিচ্ছে টেহা উঠবো না কথা না এতক্ষণ লাগে এবার একটা জরিফানা করে তখন দরকার 10,000 টেহা পেরে হিনি রে এবার এতক্ষণ দিল না কেড়ে এমনি খুশি হয়ে যা 5,000 দেরি করলো কেড়ে 5,000 মোট 10,000 আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চা তাই দেরি যেন না করে আর হ্যাঁ দৃষ্টান্তমূলক একটা জরিফানা করে দেওয়ার দরকার রাজি নি আপনি হ্যাঁ জরিমানো সহ রাজি কোনো আপিল নাই আবার গেলে গানি সানি বিচার চাইয়েন মাশাআল্লাহ 10,000 দিয়া লাইছে 3 জনের ভিতরে 2 জন হয়ে গেছে গা আর মাত্র 1 জন ইউসুফ তুমি আলগা আরেকজন আর ইউসুফ বাড়ি কই সাপমারা আরে দাঁড়ান এটা তো আপনি কি জালাল মিয়া কি দিবা আরে না 20,000 ইটা বড় এক গাড়ি কি আর এক গাড়ি এটার দাম 25,000 টাকা 2,000 এক গাড়ি তুমি এক গাড়ি দিয়ে দিবা 25-30 বুঝি না এটা আমার হাবা কনা বেড়াই তাড়াতাড়ি দিয়া লইও 2,000 ইট লইয়া খেলি থাকতে পারতাম না পরে কষ্ট হইব আমরা আর কি না জালাল মিয়া এক গাড়ি অর্থাৎ 25,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 1,000 ইট দিয়া লাইছে আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে আল্লাহ কবুল করো হেগুল দিয়া 20 জন হইতে আর একজন লাগে একজন মাতিনি দিছে রাজি হয়ে গেছে গাড়ে জরিফানা করোনার আগে রাজি হয়ে গেছে গা মুখতার ভাইয়ে রায়পুর নিবাসী বাংলাদেশের
প্রথিতযশা আলেমে দিন, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন রায়পুরি ৫,০০০ টাকা না টেহা ফেরত দিয়ালা। তোরা মার হাবা হইছে না বেটা, জুড়ে বলো মার হাবা। রায়পুরি সাহেব উনি দিয়া লাইছে ৫,০০০, হয়ে গেল ১,০০,০০০ টাকা। এই কি নাম না, জালালি দিছে ২৫,০০০, হয়ে গেল ১,২৫,০০০। নগদ ওহনো গোনা হইছে না, নগদ যেটা পাইছি এখনো আছে। মার হাবা বলে না। তোমরা যে বারবার হাজি সাহেবের ফাইল চাইতে আসো, এবার কি না করছে টেহা দিত ফলাবাড়ি থেকে বুঝলাম না তো কিছু। ফলাবের কারণ তোর এবার ফেলছিস কি হাইয়া, এটাকে ওই ২৫,০০০ মিলাইয়া ৫০ করে দিত। তোমরা আমি যেটা কই এটা মাননি তোমরা। আচ্ছা যাও, এবারও তো আগের থেকে মানে, আর এবার জিগায় গিয়েতা তো এবার হাজি হিসাবে দিয়ে দিব ২৫,০০০। যাও মার হাবা কোনা কেন? রাজিনী রাজিনী আপনি গামেন না কান্দে? কথা তো একটা মনে পড়ছে। এটা শোনো শোনো, আমি এক মাহফিলও গেছি। মাহফিলও গিয়ে আসে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো, এবার লোক খাতির বেশি। তো এইরকম খাতিরল একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে। তো আমি টেহা তুলতে আসি, আমি গেছিলে এবার আর জিগেছি না আর কি। আমি গেছিলে ১০,০০০ টাকা দিবা দিব ফলাফানে তো লাগছে। মাহফিলের পরে এবার আর কাছে কাছে ভাই হুজুরে যে কইছিল ১০,০০০ টাকা দেন, টেহা রাখো যা। আমি মারছি নি, আমি ধুম ধরে বইয়া রয়েছি। তোরা দেখছ তো হুজুরে কইছে সরবে, আমি কিছু কইছি আমি টাকা দেবেন না বেড়া ফাওয়ালা ফেললে গিয়ে ঘুরেছে এখন যাতে। ফলাফানটা টমকাই বিদায় করে দিছে। ফলাফান বিলে ৫০ বার না ৬০ বার এবার আর বাইক গেছে। এবার আর টেহা টুহা দেন। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফানে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেড়ার এত মহব্বত করেন, এবার যে কইলেন ১০,০০০ টেহা দিত, টেহা তো দেয় না। আমি ওই কিতা কয় ঘুরায় টেহা দেয় না, কয় কালকে আইও পরশু আইও। ৫০ বার ওই ব্যাপারের বাইক গেছি আমি। ব্যাপারে আমার কাছে আনতেই পারবি নি। কয় হুজুর এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম। আমি তো খানার কথা কইয়াম। তো ফলাফাইনে গিয়া কইছে ৪টা ডাইল ভাত খাইবেন, আমরা বাইক লন। তো এবারে বলে ৪টা উঠছে আগে কইবি না, তো আমি দুপুরেও খাই না। তো রাত খাইয়া দাওয়াত দিস, আমি কিরকম ফারাম রান্না ফারাম ল আইসে পরে আমি কইছি আনলে আমার রুমও ডুহাই দিবি। এবার ফলাফাইনে আইনা সেরে আমার রুমও ডুহাই দিছে। আমি কই কি করে হুজুরে দি, আমি কে ভিতরে আইয়েন। ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর কিতা। এবার পকেটেতে ১০,০০০ টাকা বার করে আমার হাতও দিছে ১০টা ১,০০০ টিক্কা নোট। তা আমি কই আপনি অহন দি টেহা ঠিকই দিছেন, আপনি বলে ফলাফাইনটা ৫০ দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে? কইজো আপনিও কইছেন টেহা দিতাম, টেহা তো দেবে, কিন্তু আমি কি রে ঘুরাইছি, এটা একটা কারণ আছে। আমি কি কারণ? কয় এই যে ২০-৩০টা ফলাফাই আমরা ভাই যাই, আমরা ভাইটা আইয়েছি সুন্দর লাগে, এর লেগে কেন দিছি না। দিয়া লাইলে তো আর আইতে যাইতো না, এর লেগে হুজুর ঘুরাইছি। টেহা তো দিয়ে আইছে টেহা। তো হাজি সাহেব নিয়ে আবার এই কারবার করে রে। দিবনি দিবনি সবাই বলো মার হাবা। হয়ে গেছে ১,৫০,০০০ টাকা। মার হাবা কয় না? আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। আমার মনটাই কইতে আছে, হ্যাঁ শোনার, আমার মনটাই কইতেছে আরে এই নতুন মাদ্রাসাটা করতে আছে রে, ২,০০০ ইট দিয়া লাইব আমরার জ্বালালে। আর যদি মোটামুটি ৫০টা বস্তা সিমেন্ট হইতো, সুবহানাল্লাহ রে, ৫০টা বস্তা সিমেন্ট হইলে আমরা মাশাআল্লাহ অন্তত ভিতটা ফাঁকা কইরা ফলাফেন্ডি সুইটটা সেটটা দি ভালো হয়ে চলবে। ২ বস্তা ৩ বস্তার অনুমতি আছে? আছে আছে। মনির নামে একজন ২ বস্তা, মনির একজনই দিব ২ বস্তা। মার হাবা কর না কেন? তবে এটা আমি আরো পরে কইলাম। ওই মুক্তার ভাইয়ে কই আলাইছি, আর লেগে আর কিছু কইলাম না। ৫টা বস্তা সিমেন্ট দিতে পারবা? আল্লাহ কই আলাইছি আল্লাহ, ৫টা বস্তা সিমেন্ট ২,৫০০ টাকা যাইব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ৫টা বস্তা সিমেন্ট। হ্যাঁ ও মনির ৫ বস্তা ভুলে পড়ছে, ঠালার লোকে ২ বস্তা। আচ্ছা মনিরে দিব ৫ বস্তা। হ্যাঁ কিটা করবো কেটা মনিরে বলেন? হ্যাঁ আরে কারণ এই যে টেহাজে তুলছি কিটা করতে নিবি দিয়া ৫ বস্তা। আস্তে আস্তে ৫ বস্তা সিমেন্ট কে আছেন?
নাই হইলে দাও, 2,500 টাকা 5 বস্তা সিমেন্ট একটা টেহারে কারাইরা কমিটির সদস্য এবার কইছিল 5,000 ফলাফাইন মানে না, 10 বস্তার নিচে ফলাফাইন মানে না, জিগান কিতা করবো কিটা মানো, ওই যে মানে না। বলো মারহাবা, আলহামদুলিল্লাহ কইয়া লাইছে তো 10 আর 5 হইয়া গেছে কত, এই দেখবা কতক্ষণের ভিতরে ডাটা আমরা 50 বানাইলাম, দেখ মারহাবা কয় না তো। আর কারা আছেন 5 বস্তা সিমেন্ট, আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো।